আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ছাত্রদলের এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল হবে, এমনকি যে বক্তব্যগুলো সামনে আসছে অলরেডি সেখান থেকে বাংলাদেশের জনগণের কাছে একটা বার্তা যাবে যে ছাত্রদল ভয় পেয়ে আসলে এমন সিদ্ধান্তের দিকে তারা ধাবিত হচ্ছে। কারণ ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পর রাকসু, চাকসু, খাকসু, আমি জানি না আর কি কি আছে, তো প্রত্যেকটা জায়গায় যে নির্বাচন চলছে ছাত্র সংসদের, সেই নির্বাচনে আজকে জাকসুতে অলরেডি ছাত্রদল এই নির্বাচনকে এক ধরনের বর্জন করেছেন। এখন বর্জনের পেছনে তারা বেশ কিছু যৌক্তিক কারণ দেখিয়েছেন। বামপন্থী সংগঠনগুলো নির্বাচনকে বয়কট করেছেন, এমনকি ডাকসুর তুলনায় জাকসুতে ব্যাপক অনিয়ন্ত্রিত একটা নির্বাচন মনে হয়েছে। রেজাল্ট দিতে দিতে আগামীকালকে দুপুরে মনে হয় বাংলাদেশের মানুষের ততটা আকর্ষণ জাকসু নিয়ে নাই। তবে ছাত্রদলের সভাপতি বলছিলেন যে এখানে যে ভোটিং মেশিনগুলো কিনা হয়েছে এগুলো শিবির বা জামাতের কোন প্রতিষ্ঠান থেকে কিনা হয়েছে, এগুলো পূর্ব সেট আপ করা, যথেষ্ট অনিয়ম টনিয়ম তুলে তিনি বর্জন করেছেন। এখন এই ঘটনার পরপর ঢাকা ইউনিভার্সিটির পরে যে বিশ্ববিদ্যালয়টা থেকে ফোকাস করা হয়, যেটা আদতে ছাত্র শিবিরের ঘাঁটি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে শিবির বরাবরই সুসংগঠিত এবং কি তারা তাদের অ্যাক্টিভিটিসগুলো অন্যান্য দলের তুলনায় যথেষ্ট সুসংহতভাবে পরিচালনা করে। এখন ছাত্রদলের ডাকসুতে ভরাডুবি, জাহাঙ্গীরনগরে ছাত্রদলের বয়কট, এই সিস্টেমের মাঝখান দিয়ে আইসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আছেন আব্দুল্লাহ নোমান, তার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে তা নিয়ে চট্টগ্রাম ছাত্রদল যথেষ্ট সন্দিহান, এবং এই দলকানা প্রশাসনের অধীনে নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেওয়ার বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন দলান্ধ দাবি করে তিনি বলছেন, নির্বাচন নিয়ে আমরা আমাদের দাবি দাওয়া জানাবো, প্রশাসন যদি সেগুলো না মানে তাহলে আমরা নির্বাচনে যাব কি যাব না ভেবে দেখব এবং পরে বসে সিদ্ধান্ত নিব। তবে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দাবি তুলছি। লেভেল প্লেইং ফিল্ড সে আদায়া জামাত ইসলাম বরাবর দাবি করছে জাতীয় নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড সরকারকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে নিশ্চিত করতে হবে, কারণ বিএনপির সামনে জামাত অনেক জায়গায় অনেক কাজ করতে পারবে না বা নির্বাচনের মাঠে তারা অনেক ধরনের ঝামেলার মোকাবিলা করতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে জামাত যখন কথা বলছে, এদিকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো হয়তো গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে নিশ্চিত করে বলা যায় যে সেখানে ছাত্র শিবির জয়ী হবে। বলে আপনি কিভাবে জানেন? আমরা বুঝি। প্রথমত এখন একটা ফ্লো চলতেছে, ডাকসুরে ফ্লো জাকসুতে গেছে, রাকসুতে যাবে, চাকসুতেও যাবে, 100% যাবে। আর এমনিতেও সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিবিরের ঘাঁটি ধরা হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো সেখানেও ছাত্র শিবিরের জয় হবে এমনটা কিন্তু প্রেডিকশন ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি ডাকসুতে কি বলা হয় যে শিবিরের জয়ের পর এটা একটা চাঙ্গা মনোবল তৈরি করছে বাংলাদেশের অন্যান্য যেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যখন এই নির্বাচনগুলো হবে, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে শিবিরের আধিপত্য বিস্তার পাবে। আর শিবিরের আধিপত্য বিস্তারটা আগামী জাতীয় নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। এখন ছাত্রদল এই যে সিদ্ধান্তটা নিচ্ছে, আমার মতে এটা উচিত না। কেন উচিত না? নির্বাচন আছে, আপনি হারতেও পারেন, জিততেও পারেন, ছাত্রছাত্রীরা ভোট দিবে। এখন যারে ভাল লাগে ভোট দিবে। নির্বাচনে ভাই জয় আছে, পরাজয় আছে, বাট আপনি যদি না যান তাহলে তো মানুষ বলবে আপনি ভয় পেয়ে গেছেন। এবং কি এই পোস্টটাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা শিবিরের ঈদের খুশি লাগছে। ছাত্রদলের উচিত প্রশাসন থেকে যেটা সহযোগিতার দরকার সেটা তারা তার দাবি দাওয়া নিবে, আর নির্বাচনে আসা। নির্বাচনে না আসলে আপনি মাইনাস হয়ে যাবেন, প্লাস হবেন, এটা মাথায় রেখে। पुष्पा नाम सुन के फ्लावर मत समझो भाओ, हम फ्लावर नहीं फायर है फायर। মানে একটু অভিনয় ট্রাই করলাম। শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোনো কারণ নাই। শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে, সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায়। এই মুহূর্তে ছাত্রদলের প্রায় 10 জনের উপরে হাসপাতালে আছে, সেই লেভেলে মারছে শিবিরের নেতারা। এখন ঘটনা কি, দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের? ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে। বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে, সেখানেও ছাত্র শিবিরের জয় হবে, ছাত্রদল পরাজিত হবে। তো এর মাঝখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালে। আসুন দেখি মূল ঘটনাটা কি আসলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপনার বরিশালের মুলাদিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে
ব্যাপক সংঘর্ষ হয়েছে। আমি যখন নিউজটি করছি 15 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত হচ্ছে সকাল 10:30টার দিকে মুলাদি সরকারি কলেজ চত্বরে এই ঘটনাটি ঘটে। শিবিরের বক্তব্য হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজের নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল 10:15টার দিকে কলেজ ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম নেতাকর্মী নিয়ে কলেজ চত্বরে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন। ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক তাদের বাধা দেন এবং আপনার কলেজ শিবির সভাপতি আব্দুল্লাহকে ছাত্রলীগের ছায়াতলে থাকা গুপ্তকর্মী আখ্যা দিয়ে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে ঢুকে ছাত্র শিবির নেতাকর্মীদের প্রথমে এলোপাথারি মারধর করেন। এরপর ছাত্র শিবির পাল্টা ডিফিট করেন। আর এই ডিফিটে দুই দলের আপনার এখানে প্রায় 15 জন শিক্ষার্থী ভালোই আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে ভালো চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাত্র শিবিরের বরিশাল জেলা সভাপতি তিনি বলছেন যে ছাত্র দলের হামলায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, 5 জনের অবস্থা গুরুতর। তবে ছাত্র শিবিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালি। তার দাবি ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। এর ফলে এখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ছাত্র শিবিরের নয় বরঞ্চ ছাত্র দলের 5 জন নেতাকর্মী আহত অবস্থায় আছে। তাদেরকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পুলিশের বক্তব্য, যিনি ওসি সাহেব আছেন, কেউই আপনার ঘটনা তিনি জানেন, তবে কেউ এখানে এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা, কলেজগুলোতে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন কিন্তু এই ঘটনাগুলো প্রায়শই ঘটবে। তবে শিবির নিয়ে দুই একটা কথা না বললেও না। ছাত্রলীগ ছাত্রদলের তুলনায় শিবিরের নেতাকর্মীরা এমনিতে ভদ্র। আমি ব্যক্তি রাজনীতির আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি সরাসরি দেখছি, আমার একটা আইডিয়া আছে, কনসেপ্ট আছে। বাট শিবিরের পোলাপাইন যদি খেপে, শিবির যদি অপারেশন করে, এটা ভিন্ন রকম অপারেশন হয়। মনে রাখেন, আপনারা যারা শিবিরকে ভালো করে চিনেন না তারা অনেকে বুঝবেন না। শিবির যখন কোনো ঘটনা ঘটায় সেটা লোকাল ঘটনা ভাবে এটা সামনে আনে না। ধরেন কুমিল্লাতে একটা ঘটনা ঘটাইলে শিবিরের নেতাকর্মীরা যারা ক্যাডার, রিজার্ভ বাহিনী ক্যাডার, আপনি হয়তো দেখতেছেন যে পাশের বাড়িতে থাকে একটা ছেলে, ভালো হুজুর, দাড়িটাড়ি, কিন্তু ক্যাডার। এরা অন কলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম হিসাবে আসে, ঘটনা ঘটায়, এরপর কিন্তু নাই হয়ে যায়। আর এমনিতে লোকালি আপনি শিবিরে আইডেন্টিফাই করতে পারবেন না, মানে সহজে লাগে না। তবে লাগলে কিন্তু শিবির বড়ই ভয়ঙ্কর ক্যারেক্টারে কিন্তু রূপান্তরিত হয়, ইতিহাস সাক্ষী আছে। ছাত্রদলের উচিত ছাত্র শিবিরের সাথে একই প্ল্যাটফর্মে কলেজে এখন রাজনীতি হবে। দুই দলকেই এখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থান রাখতে হবে, সহিংস কোনো ঘটনায় জড়ানো যাবে না। এতে ছাত্রদল ছাত্র শিবিরের শক্তি ক্ষয় হয়ে যাবে, মাঝখান থেকে ছাত্রলীগ কিন্তু ঢুকে যাবে টুডে অর টুমোরো।